ধন্যবাদ জানাই সকলকে, একটু উপস্থিত যারা আছেন এবং আমাদের মহারাজ আছে ওনার সবাই আমাদের মধ্যে আমরা আসলে ভাববো আমাদের এত সুন্দর ভাগ্য নিয়ে আমরা আসছি এখানে মহারাজ আমাদের সামনে এবং তাদের সাথে যারা আছে সকলকে ধন্যবাদ জানাই আপনারা আসছেন। আর আমাদের এখানে যারা আছেন আমাদের স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠে আরে সে তার রন্ডে এই বিদ্যাটা আসলে আমরা অনেকদিন ধরে চাইছিলাম যে এমন কিছু হোক, তবে আজ আমরা আসলে গর্বিত এবং খুব আনন্দিত আমরা আজকে এই অবস্থানে যে আমরা আছি। আসলে এটা হচ্ছে আমাদের সব অবদান হচ্ছেন আমাদের শ্রী রামকৃষ্ণ প্রভু মন্দির রামকৃষ্ণ মিশনের মঠ। ওখান থেকে আমাদের সবকিছু আমরা শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আমরা এই পর্যন্ত আসছি এইটুকুই হচ্ছে ওনাদের অবদান। আমরা যখন থেকে বুঝতে শিখেছি এবং জানতে শিখেছি সবকিছু কিন্তু আমাদের মিশনের দিকে। ওনারা অনেকে আমাদের এখানে অনেক মহারাজ আসতেন। এখন এবার হচ্ছে আমাদের নতুন কিছু না, ওনারা আগে থেকেই চেষ্টা করতেন, হয়তো আমাদের কিছুটা দুর্বলতার কারণে আমরা আগেতে পারিনি। এখন ওনারা এবারে খুব দিয়ে মানে আন্তরিকভাবে আগে থেকে মানে আমাদের খুব চেষ্টা করছিল। এখন এই যে পরিবেশে আমরা আছি যে বর্তমানে আমরা যেভাবে যে পরিবেশে আছি এভাবে এমন ছিলাম না আমরা। এক সময় অনেক কষ্ট করেছি, যতটুকু আমরা সফল হয়েছি সফল পেয়েছি সব মিশনে ওদিক থেকে। আমরা যদি আজ এখানে এই অবস্থানে আছি মানে আমাদের এই অবস্থাটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ। আমাদের এই স্যার যারা আছেন আমরা সবসময় খুব গাইডলাইন মানে নিজের সন্তানদেরকে যেভাবে মানুষ করার চেষ্টা করে তার চেয়েও বেশি, কারণ ওনারা যে কষ্ট করছেন আমাদের জন্য আমাদেরকে বলার কোনো ভাষা নেই যে আমরা যে বলবো যে ইনারা আসার পর থেকে বাচ্চারা আগে সময়টাকে খুব নষ্ট করতো। সময় হলে এখন সবাই মানে সময় মতো মন্দিরে পৌঁছে যায়। এখন আমাদের ক্লাস আছে সবাইকে ডেকে দেয়, সকলকে মানে বুঝে দেয় যে আমরা কি করতে পারি আগামীতে এবং কি করব। আমাদের এই মহারাজরা এবং মিশন যদি আমাদের পাশে থাকে অবশ্যই আমরা আগে মানে আমরা সামনে আবার অনেক কিছু করতে পারবো। আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের সকলের যেন আমাদের মহারাজ এখান থেকে সফল করতে পারে। এবং ধন্যবাদ জানাই সবাইকে আপনাদেরকে। আমাদের যে যে সমস্যা ছিল প্রায় আমরা অনেক সমাধান পেয়েছি এবং ভবিষ্যতে এটা সমাধান ওনাদের কাছে সবটা আছে। আর এই স্কুলটা যখন থেকে শুরু হচ্ছে এবং শুরু হয়েছে সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের যে পরীক্ষাগুলো ছিল এবং পরীক্ষার রেজাল্ট এখনো পাইনি, যদি পাই তাহলে অবশ্যই তার চেয়ে আমরা অনেক আগে থেকে আমাদের বিশ্বাস কোচিং করতাম, সেই কোচিংও কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে আমাদের বিদ্যালয় আসার পর থেকে। এবং আমাদের অনেক উপকার হয়েছে যে আপনার আশীর্বাদে কিন্তু আমরা অনেক কিছু আগে নিতে পারছি। আমি আমার বক্তব্য আসলে বেশিক্ষণ রাখবো না, আমি আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় শ্রী রাম। সর্বপ্রথমে আমি রামকৃষ্ণ মিশনের মহারাজের প্রণাম, যারা অতিথি আছে তাদের আমার প্রণাম। আমরা আগে থেকে অনেক উন্নত বলতে জানি আমরা দেখতে পাচ্ছি কোনো বাচ্চা এখন ঘুরে ফেরা করে না, সবাই এখন ওই যে ওনার ক্লাস করে মন্দিরে, আমার খুব ভালো লাগতেছে। আর সেই সাথে আমাদের শুধু শিক্ষা হইলে হইব না, আমাদের কম্পিউটারও দরকার আছে। আগের যে মহারাজরা আছেন, মিন্টু মহারাজ, কুমার মহারাজ, বড় মহারাজরা আছেন, তখন আমরা দাবি করেছি আমাদের বাচ্চারা ছিল আরও বড় বড় ছিল, সেটা করছে। করার পর আমরা একটু কৃতজ্ঞতা জানাইছি আমাদের কম্পিউটার দরকার। ঠিক আছে, কম্পিউটার, দুইটা কম্পিউটার, একটা শিক্ষক আমাদেরকে দুইটা, আর নাজের বাজার দুইটা, সদরদের দুইটা অলরেডি সেশনটা ওরা নিয়ে গেছে। তখন আমার বড় মহারাজ রয়েছে, তখন দেখছে এটা ছিল 3 সেট। তখন মহারাজরা বলছে
মাত্র 3 মাসে আমরা পরে দিতে দিতে পরে হয়ে গেল। আর এর মধ্যে তো হয়েছে তখন ভালো এখন যদি আমরা এই যে বাচ্চারা এখন বর্তমান আমরা সবাই জানি যে এখন কম্পিউটার যুগ। এই শিক্ষার পাশাপাশি আমরা যদি এই বাচ্চারা যদি কম্পিউটার যদি কম্পিউটার যদি শিক্ষা নিয়ে করে তাহলে তো আমাদের এখান থেকে আপনারা ওদেরকে অনেক সহযোগিতা করবে, বিভিন্ন জায়গায় এদেরকে নিয়ে যাবেন। এই সুবিধা আপনাদের আছে, এই সুবিধা আপনাদের অত্যন্ত আছে। সেই সাথে আমাদের এই যে বাচ্চারা বলছে সংস্কৃতি শিক্ষা হচ্ছে তবলা বাজানো, আমিন বাজানো, গান বাজানো, এইসব শিক্ষা সংস্কৃতির ভিতরে পড়ে। এই সংস্কৃতি শিক্ষা শিখতে হলে আমরা আগে কি করতে হবে, যেভাবে স্কুল আমরা যেভাবে চালাইতেছি সেভাবে যদি আপনারা যদি শুনেন বা শোনেন তাহলে আমরা সব কিছু আমরা পাবো। তোমরা পাইবা একের বেলা একে থাকে গেছে, তাই না? একে থাকে গেছে, কিন্তু কোনো মূল্য রইল না। এই শূন্য যদি এদিকে যদি দেয় তাহলে শূন্যর সাথে সাথে একের সাথে সাথে শূন্যগুলা উন্নত হয়ে যায়, দাম বাড়ে যায়। এরকমই আমরা আগে শিক্ষা দিতে হবে। শিক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজন। শিক্ষা যদি এমন একটা যুগ চলে আসতেছে, আমরা এখন বর্তমানে ঝাড়ুদার কাজ করি। এই ঝাড়ুদার কাজ করতে আগামীতে সার্টিফিকেট ছাড়া কোনো ঝাড়ুদার আর কাজ আর হইব না, এমন পরিস্থিতি তৈরি হইব। সেই কারণে আমাদের এখন শিক্ষা নেওয়া দরকার। শিক্ষাকে আমরা শিখতে হবে। যত শিক্ষা শিখবে তত আমাদের দেশের বা আমাদের সমাজের উন্নতি হবে।